হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নেক্সট ডেস্টিনেশনে, দ্যাট ইজ থেক্রি। কেরালার সুন্দর পাহাড়ি অঞ্চলে অবস্থিত থেক্রি এক অনন্য প্রাকৃতিক স্বর্গ। কেরালায় এই জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিখ্যাত তার সবুজ অরণ্যের জন্য। এখানকার প্রধান আকর্ষণ পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, যেখানে হাতি, হরিণ সহ নানা প্রাণীকে কাছ থেকে দেখা যায়। সব মিলিয়ে থেক্রি এক রোমাঞ্চকর ও শান্তিময় এক্সপিরিয়েন্স আমাদের জন্য। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে চলে এসেছি পেরিয়ার টাইগার রিজার্ভসে। পিছনে যে বাসটা দেখতে পাচ্ছেন, এইখানে এইটা করে আমরা ভিতরে ঢুকেছি। সো এখন এই জায়গাগুলো যদি দেখাও, তাহলে দিস ইজ অ্যাজ ইউ ক্যান সি টাইগার বসে আছে ওখানে। জানি না যদি লাইভ টাইগার দেখতে পাবো কিনা, সেটা সব থেকে বড় ভাগ্যের ব্যাপার। বাট একটা জিনিস আমরা দেখতে পেয়েছি, মানে ইটস জাস্ট লাক আগেন। আসার সময় একটা ডিয়ার দেখলাম, দ্যাট টু উইথ হর্নস অ্যান্ড অল। সো খুব ভালো লাগলো দেখে। সো ক্রস ফিঙ্গার্স, হোপফুলি টাইগার্স দেখতে পারি। এখন এখান থেকে আমাদের ওয়াক করতে হবে। ওয়াক করে উই নিড টু সি দ্য এন্টায়ার ফরেস্ট। অ্যান্ড এখানে বোটিং হয়। বোটিংয়ের প্রাইস হচ্ছে 255 রুপিস পার অ্যাডাল্ট। বাট আনফর্চুনেটলি যেহেতু ওয়েদার কন্ডিশন খারাপ বলে বোটিং সাফারি বন্ধ। সো দিস ইজ অল অ্যাবাউট পেরিয়ার টাইগার রিজার্ভ। পিছনে তোমার হনুমান আছে কিন্তু। সো জানি না এবার কিসের জন্য আসছে। হ্যালো এভরিওয়ান, আজকে পেরিয়ার টাইগার রিজার্ভে অলরেডি আমরা চলে এসেছি। এইটা তার ভিতরে একটা ফুড স্টল, মানে একটা ছোটোখাটো ফুড খাওয়ারের জায়গা বলতে পারো। তো এই জায়গাটায় এত সুন্দর লাগছে পরিবেশটা। তো এখানে বসে বসে ভাবছিলাম যে সত্যি এই জায়গাগুলো টাইগার থাকবে না তো কোথায় থাকবে। খুব সুন্দর ঘন ডেন্স ফরেস্ট। যদিও ভাগ্য ক্রমে আমরা বোটিংটা করতে পারলাম না, কিন্তু হ্যাঁ আমাদের ওয়াকিং জায়গাটা আছে, আমরা ওয়াক করবো ওখানে। যদি কিছু দেখতে পাই ডেফিনেটলি ওয়াক করবো। তো এখন চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। তো সাউথে এসেছি, কেরালা এসেছি, সাউথ ইন্ডিয়ান ডিশ যদি না খাই তাহলে আর কি খেলাম। সো আমি খাচ্ছি হচ্ছে ইডলি, আর শুভদীপ খাচ্ছে ব্রেড টোস্ট, 2 coffees and popcorns. See you in the next vlog. Bye bye. সো এই জায়গাটায়, এই যে লেকটা, এটি হচ্ছে পেরিয়ার টাইগার রিজার্ভসের লেক। এইখানেই বোটিং হয়। সো এই যে এইগুলো হচ্ছে বোটসগুলো, যার মধ্যে মানে আমরা সবাই একসাথে চড়ে, এবং এরা বিভিন্ন বিভিন্ন রুটসে যায়, যেখান থেকে হোপফুলি উই ক্যান সি টাইগার্স। সো দেখা যাক, মানে ওয়াইল্ড লাইফ অ্যানিমালস, নট অনলি টাইগার্স, আরও অনেক কিছু দেখতে পাওয়া যায়। বাট ইটস এ বিউটিফুল প্লেস, খুব সুন্দর জায়গা। আর যেটা আমি বারবার বলি যে কেরালা ইজ গডস ওন কান্ট্রি, সত্যিই তাই, সবসময় প্রুভ করছে সেটা। যেদিকে যাচ্ছি পাহাড়ের এক দৃশ্য, এদিকে ফরেস্টে এসেছি, ফরেস্টের আরেক রকম দৃশ্য। যদিও ফরেস্ট আমরা ঘুরেছি, সুন্দরবন আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু সেটা আরেক রকম, এইটার সৌন্দর্য আরেক রকম। সব জায়গাকার সৌন্দর্য আরেক রকম। যাই হোক, বোটে চললে তখন নেক্সট ভিডিও দেখাবো। বাই বাই। ডেস্টিনেশন আই থিঙ্ক নামটাই বলছে, তাই না? কি লেখা আছে? এলিফ্যান্ট জাংশন থেক্রি। সো আমরা চলে এসেছি এখন এলিফ্যান্ট জাংশন। ওয়াও, ইটস অ্যামেজিং। লাইক ইউ নো ওয়াই? বিকজ এখন আমরা হাতির পিঠে চড়ে আমরা অনেক অ্যাক্টিভিটিস দেখবো, যে হাতিকে ওরা কীভাবে স্নান করায়, হাতি কী করে না করে, এন্টায়ার ডেতে হাতিকে কীভাবে ওরা সকাল থেকে রাত অবধি হাতি কী করে, এবং হাতির পিঠে চড়ে আমরা দেখবো কিছুটা জায়গা। ইটস ভেরি ইন্টারেস্টিং। আমি আর নিজের এক্সাইটমেন্ট আর ধরে রাখতে পারছি না। সো আর বেশি কথা না বলে লেটস গো ইনসাইড। বাই বাই। সো যে রাইড হচ্ছে এক্সাইটিং না? সো আমরাও এরকম রাইডিংয়ে যাবো, বাস কিছুক্ষণের অপেক্ষা। আমরা টিকিট কেটে নিয়েছি। এখানে ফুল ডে প্রোগ্রামও আছে, বাট আমরা আজকে হাফ ডে করবো, কারণ যেহেতু টাইম নেই আমাদের কাছে, টাইম এর বড় অভাব অ্যাকচুয়ালি। সো ফুল ডে প্রোগ্রাম করতে চাইলে, যারা করতে চাও তারাও আসতে পারো। তাদের জন্য এলিফ্যান্ট বাদিং আছে, ফিডিং আছে, সমস্ত কিছু আছে। তো বিভিন্ন বিভিন্ন রেটস আছে, লাইক ইউ নো, ইফ ইউ ওয়ান্ট টু গো ফর অল দ্য থিংস 1500 টাকা, 1250 টাকা পার পারসন। এবং আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে 500 টাকা পার পারসন। সেটা হচ্ছে সব থেকে ইকোনমিক্যাল। সেটা হচ্ছে আমরা শুধু রাইড করব আর কিছু ফটো সেশনস ওরা সেটা করে দেবে। কিন্তু যারা যদি চাও যে আরও টাইম স্পেন্ড করব, আরও অনেক কিছু আছে। মোটমাট আমি বলবো, যদি ফুল ডে চাও সেটাও খুব আনন্দময়। যদি সময় খুব কম থাকে আমাদের মতন আসতে পারো। বাট ইয়েস, এনজয়মেন্ট
হওয়া চাই, দ্যাটস ইট। ইয়েস। আমার পিছনে যেভাবে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে মানুষজন নামে এবং এখান থেকে ওঠে। মানে এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে গিয়ে আমাদেরকেও লাইন লাগাতে হবে এবং ওইখানে হাতি আসবে, ওখান থেকে আমরা উঠবো, আবার ওখান থেকে আমরা নেমে যাব। সো খুব সুন্দর না জিনিসটা। এবং আমাদের নাম্বার 36, সো এখন মোস্টলি হয়তো 28 চলছে। সো আমি তো আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না, কখন 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 আসবে, টাইমের অপেক্ষা। সো জাস্ট আর কিছুক্ষণ, তারপর আমরাও যাবো ওখানে। চিল দ্যাট, বাই বাই। তো এই যে হাতিটা আসছে, এবার আমরা এটাতে উঠবো। লেটস সি, ভেরি মাচ এক্সাইটেড। চলে এসছে হাতি। উঠতে হবে এবার, চলো। উঠে গেছি, চলে আসো। শুভদীপ উঠছে এবার। রেডি? মেরে সাথী হাতি, মেরে সাথী, ও হাতি মেরে সাথী। এনজয় বিশাল হচ্ছে, ইয়েস অর নো? হ্যাঁ। হাউ আর ইউ ফিলিং? বাবা কেমন লাগছে? খুব ভালো। হাতিতে উঠতে গিয়ে পাটা পুরো স্ট্রেচ হয়ে গেছে। ক্র্যাম্প লেগেছে? এটা হয় এক্সারসাইজ না করলে, আমার অসুবিধা হয়। পড়বে না। সো ইয়েস, আমরা হাতির পিঠে বসে গেছি। এই যে আমার হাত, হাতির কান। আর ইনি হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টর, যে নাকি হাতিকে ইনস্ট্রাক্ট করতে করতে নিয়ে যাচ্ছে কোথায় কোথায় যাওয়া উচিত না উচিত। আর এখান থেকে আমরা উঠেছি, এখন অনেকে দাঁড়িয়ে আছে যারা উঠবে। এইটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এখন আমরা হাতির পিঠে বসে যে উপলব্ধিটা করছি বা যেভাবে যাচ্ছি, প্রথম একটু উঁচ নিচ হচ্ছিল, বাট এখন আর কোনো ভয়ই লাগছে না। বেশ ভালো লাগছে, বেশ কান দুলাতে দুলাতে নিয়ে যাচ্ছে। বেশ এখন একটা উঁচু নিচু জায়গা, তো হাতি নিয়ে যাচ্ছে আমাদেরকে খুব সুন্দর করতে করতে, কান দুলিয়ে দুলিয়ে নিয়ে যাচ্ছে। এবার আমরা এই দিকটা যাব, পিছন দিকটা অলরেডি ঘুরে নিলাম। এবার এদিকটা যাব, এদিকটা হচ্ছে একটু গভীর অরণ্য, তার মধ্যে দিয়ে আমরা যাব। সেটা একটা আলাদাই অনুভূতি। অলরেডি সামনে একটা হাতি আসছে, তো ইনি আরেকজন ইনস্ট্রাক্টর যারা হাতিকে নিয়ে আসছে, ইনি বলে দিয়েছে বন্ধ করতে। আর হাতি কিন্তু শুধু মালয়ালি বোঝে, আপনি কিন্তু বাংলায় বললে বুঝবে না কিন্তু সে কিছুই। এই হাতি থেমে গেল। এটা হচ্ছে আমাদের ওখানে যেমন ট্রাফিক জ্যাম হয় না, ঠিক সেরকম এখানে হাতির জ্যাম হয়ে গেছে। তো এদিক দিয়ে হাতি যাবে, তারপরে এদিক দিয়ে হাতি, আমাদের হাতি ওদিক দিয়ে পাস করবে। তো এই হচ্ছে ব্যাপার। বেশ জিনিসটা কিন্তু রোমাঞ্চ, ভালোই লাগছে। গভীর অরণ্যে এবার আমরা ঢুকবো। এই হচ্ছে আমাদের হাতি, আর এই হচ্ছে আরেকটি হাতি, তিনজনকে নিয়ে তারাও ক্রস করে গেল। এইবার আমাদের একদম ফাঁকা পথ, এইবার হাতি যাচ্ছে। এই জায়গাটা কিন্তু খুব রোমাঞ্চ, বেশ ভালো লাগছে। গভীর অরণ্য, তার মধ্যে দিয়ে যাওয়া হাতির পিঠে আমার কিন্তু এটা প্রথম এক্সপিরিয়েন্স। আমি জানি না আপনারা করেছেন কিনা, আমার তো বেশ ভালো লাগছে। যদি না করে থাকেন তাহলে দেরি করবেন না, চলে আসুন এখানে, বেশ ভালো জায়গা। আর থেক্কেরি জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই যে গায়ে হাতে হাতে হালকা হালকা অরণ্য লাগছে, ওরে বাবারে, বাট সত্যি খুব ভালো লাগছে। আমি বলতে পারছি না এতটাই যে ভালো লাগছে। মানে সব ক্রেডিট সত্যি নেচার্স, গডস ওন কান্ট্রি, ভুলে গেলে চলবে না। চলুন আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই বাই। শর্টলা ভিডিওটা তো নিয়ে এসেছো? হ্যাঁ, ওকে। সো আজকে আমরা চলে এসেছি পেরিয়ার ফ্যামিলি রেস্টুরেন্টে। পেরিয়ার মানে খুব ফেমাস, এখানে এত ভিড়। আগে ভিড়ের ব্যাপারটা না রেখে আগে দেখাই কি নিয়েছে শুভদীপ। শুভদীপ আজকে একটা ফিশ থালি নিয়েছে, অপূর্ব। এখানে কিন্তু কিছু কিছু খুব ইন্টারেস্টিং মানে ভেজিটেবলস আছে, যেটা
এটা দিয়ে ওরা 3টে কারি দিয়েছে, তার সাথে ওরা এই মাছের একটা কারি দিয়েছে, একটাই টুকরো, আর এর সাথে এটা সিমাই, আর ভাতের সাথে আরও এক্সট্রা ভাতও দিয়েছে। আশা করি ভালো। শুভদীপ কেমন লাগছে যদি একটু বলো। ভালো কাছে কোনো অত বৃষ্টি যায় না, তো নারকল দিয়ে রান্না করা ম্যাক্সিমাম নারকোল দিয়ে, তাই তো? ওকে, শুভদীপ বলছে ম্যাক্সিমাম নারকেল দিয়ে রান্না করে, বাট এখানে কিন্তু শুধু নারকেল দিয়ে না, আরও অনেক কিছু খাবারও পাওয়া যায়। আমি জাস্ট ঘুরিয়ে দেখাচ্ছি ভিড়টা কীরকম কীরকম। অনেকে কিন্তু চিকেনও নেয় এখানে, কারণ এটা নন ভেজিটেরিয়ান যথেষ্ট পাওয়া যায়। এই যে রেস্টুরেন্টে ভিড়টা জাস্ট দেখাচ্ছি। এর উপরেও আছে রেস্টুরেন্ট, তো উপরটা এতটাই ভিড় বলে ওটা বন্ধ হয়ে গেছে, মানে আউট অফ অর্ডার করে দিয়েছে এখন। কিন্তু আমরা কোনো রকম একটা সিট পেয়েছি, মানে এতটাই ভিড়, তাই তো শুভদীপ? আজকে এমনিও মানে উইকেন্ড তো, তাই সবাই এসছে খেতে। যাই হোক, সব মিলে ভালো লাগছে, তাই তো শুভদীপ? চলো এবার খাবার এনজয় করা যাক। নেক্সট আবার মিট করছি। টিল দেন, বাই বাই। বেশ বড়, বাট এটা দেখতে পিঙ্ক লাগবে না, অ্যাকচুয়ালি পিঙ্ক কালার, বাট এর মধ্যে হালকা গরম জলের মধ্যে একটা জিনিস আছে, নাম হচ্ছে সাপান ফুড। তো এই জিনিসটা বাইরে পাওয়া যায় কেরালা মার্কেটে। ওটা যদি আমি জলের মধ্যে মিশিয়ে দিই তাহলে এই কালার বলে পিঙ্ক কালারের, ওটা খেলে কী হয়, ডাইজেস্টিভ সিস্টেম, স্কিন গ্লো অ্যান্ড মানে অল ইন ওয়ান ইউ ক্যান সে। অ্যান্ড ডেফিনেটলি যারা মনে করছে যে আমাদের মোটাপা বা এগুলোর জন্য ডাইজেস্টিভ সিস্টেম খুব দরকার না, মেটাবলিজম পাওয়ারের জন্য যথেষ্ট ভালো। সো ইউ ক্যান ট্রাই দিস নাও। আমি তো কিনছি, আপনারা যদি আসেন এখানে ডেফিনেটলি কিনবেন। ডোন্ট ফরগেট টু বাই সাপান উড। বাই বাই। ওকে, so our next destination is Spice Garden, and as we all know that Kerala is ভীষণ ফেমাস, কেরালা স্পাইসেসের জন্য। সো এখানে বিভিন্ন রকম স্পাইসেসের ছবি দেখতে পাওয়া যাচ্ছে, অ্যান্ড দিস ইজ দি এন্ট্রেন্স, যেটা দিয়ে এবার আমরা ঢুকে আমরা অনেক রকম স্পাইসেসের গাছ দেখবো, যেগুলো আমরা খেতে পাই। হয়তো কোনো গাছগুলো আমরা জানি না কীরকম দেখতে হয় না দেখতে হয়, স্পেসিফিকলি আমি তো জানি না। সো কিছুটা নলেজ গেইন করার জন্য, আপনাদের দেখানোর জন্য আমরা এর ভিতরে ঢুকবো এবং দেখবো যে কোন কোন স্পাইসের কোন কোন গাছ, যদি আমি জানি না, চিনতে যতটা পারবো, যতটুকুনি হয় নিশ্চয়ই দেখাবো। স্টে টিউন, বাই बाय। इसका चूरन मिलेगा। नहीं, ये तो इंग्लिश मेडिसिन यूज करने वाला है, तो इंग्लिश मेडिसिन के साथ इसका गोली मिलेगा। धीरे धीरे इंग्लिश मेडिसिन का डोज कम करके मैक्सिमम 3 महीने का अंदर फिर बिना मेडिसिन कंट्रोल कर सकते। ओके ओके। नहीं, ये तो लाइफ लॉन्ग खाना पड़ेगा इंग्लिश मेडिसिन। हाँ, इंग्लिश मेडिसिन कितना दैट किडनी कंप्लेंट हाँ, अलग हाँ, अलग। हाँ, राइट राइट। ये अश्वगंधा सुना? यस यस, अश्वगंधा। इसका हाँ। रूट से दवा बनाते हैं ताकत बढ़ने के लिए, इम्यूनिटी बढ़ने के लिए। अश्वगंधा, हाँ। अभी नया जनरेशन का स्ट्रेंथ, स्टैमिना, इम्यूनिटी पावर बहुत नीचे, क्योंकि संजीवनी बूटी का मेन जड़ी बूटी यही है। संजीवनी बूटी। इसका रूट करेक्ट रेशियो में यूजिंग इट। एक फूल जड़ में 7-8 महीने तक चले रखेगा। अच्छा। फ्लावर बुके, मैरिज फंक्शन सबको। ओके ओके। खुली संधिवात के लिए, अच्छा। घुटने का दर्द, कमर दर्द, जॉइंट पेन, बॉडी पेन, मसल्स पेन। आपका लास्ट जनरेशन कैसा 50 का 40-50 का ऊपर थोड़ा थोड़ा टाइम पर मिडिल ट्री, सपोर्टिंग ट्री। सो ऑल द पेपर, ग्रीन पेपर, ब्लैक पेपर, व्हाइट पेपर, सब एक ही जार में से तोड़ने का टाइम एंड प्रोसेस अलग अलग। इसका सीजन फरवरी मार्च। समय बाम्बू का सीडी यूज करके ऊपर चढ़ के एक एक बंच निकाल के बेरीज सेपरेट करके 3 दिन। आपका लैंग्वेज में बसो पत्ता मालूम? हाँ हाँ, बस पता, हाँ हाँ हाँ। हम लोग इधर एक स्पेशल मेडिसिन बनाते, 2 वैरायटी आड़तोड़ा, 7 वैरायटी तुलसी, पिपली मालूम? हाँ, पिपली, अश्वगंधा, पाम, शुगर सब मिला के इधर चूरन मिलेगा। ओके। आपको खांसी वगैरह आएगा तो, और थ्रोट इन्फेक्शन, खुजली वगैरह और लंग। ये जिंजर लिली बोलते, जिंजर लिली से एक फूल जाड़ में 1 महीने तक रखेगा। फ्लावर बुके, मैरिज फंक्शन सबका अंदर में। ओके ओके। ये सोलाना इंडिका, आयुर्वेदा में बृहदी बोलते, बृहत्यादि कषायम। ये यूरिक एसिड के लिए दवा। यूरिक एसिड, मालूम है? हाँ। अभी ज्यादा न्यू जनरेशन को ज्यादा डॉक्टर्स को गाइडिंग किया। इसका नाम कपूर तुलसी।
कपूर तुलसी डॉक्टर्स आधा खत्म होने के अंदर सब हमको डायरेक्टली बोलेगा। वो लोग बोलते हैं माइग्रेन के लिए वो लोग देने वाला पेन किलर टैबलेट। हाँ 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 इंसोमनिया रात में ये इधर इलायची एक वाटर फ्लो पूरा ओवरफ्लो, इधर पूरा जाड़ का नीचे एरियल रूट में इलायची आएगा। देखिए 2 साइड में 10-11 ऐसा। सो अगस्त टू मार्च इज द हार्वेस्टिंग टाइम। ओके ओके हर 50 दिन के अंदर लेडीज लोगों ऐसे जाड़ के नीचे बैठ करके एक बेंजामिन से मिक्सचर वाला एक तोड़ना पड़ेगा। ओके। Careful। फिर सुखाना भी मुश्किल है, धूप में नहीं सुखाते। स्पेशल एक कमरा इलायची का ड्रायर बोलते हैं। ओके ओके सर लकड़ी का ड्रायर, अभी इलेक्ट्रिक ड्रायर, ओके बड़ा ओवन जैसा हसा। शतावरी कल्प मेनली बेटी लोगों को ज्यादा अच्छा है हार्मोनल इश्यूज क्लियर करने के लिए। राइट 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 हम लोग क्या करते हैं, मुझको 2 बेटियां, मैं दोनों को टीनेज टाइम दिया। अब अभी शतावरी लेके एक बोतल खाएगा तो आपको बाद में थायराइड इश्यूज आते नहीं, पीरियड इश्यूज आते नहीं, डिलीवरी। दूसरा में दिखाया वो लकड़ी का, वो एक मेडिसिनल लकड़ी है। ये स्प्लिटिंग टाइम अंदर सीड है जायफल, जायफल का ऊपर एक फूल और जायत्री। जायत्री हाँ 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 सब डाइजेशन के लिए अच्छा है। हाँ 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 हम इधर बेली आपको स्ट्रेस रिलीफ के लिए अच्छा है। रात में सोने के पहले सेंटर में लगा वो स्ट्रेस रिलीफ, आंगों का पावर बैठने को, गुड कॉन्सेंट्रेशन के लिए अच्छा है। हाँ हाँ अंदर वीडियो अलाउड नहीं। কালারি পাট্টু দেখে মনে হলো কি কি একটা নাম না, অ্যাকচুয়ালি নয়। কালারি পাট্টু মানে হচ্ছে মার্শাল আর্ট, মানে অনেক বহুত প্রাচীনতম মার্শাল আর্ট বলে একে আমরা চিহ্নিত করি। কেরালার ফেমাস বলতে পারেন চায়না কুমফু এই কালারি পাট্টু থেকে ইনফ্লুয়েন্স হয়ে কুমফু বলে নামটা দিয়েছে। তো আমরা সেটাই দেখতে এসেছি। যদিও এন্টায়ার ডে আমরা পেরিয়ার ফরেস্ট থেকে শুরু করে হাতির পিঠে থেকে শুরু করে স্পাইস গার্ডেন থেকে শুরু করে সমস্ত কিছু করার পর এই শোটা দেখা ইজ ভেরি ওয়ার্থ ইট। কেন? কারণ এই শোতে অনেক কিছু দেখার আছে এবং একটা কথা আছে সেটাকে বলে ট্রেডিশনাল নলেজ, যেটার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসে এখনও পর্যন্ত কোনো রকম প্রোটেকশন নেই। তো সেটাই আমরা দেখব ট্রেডিশনাল নলেজ অ্যাকচুয়ালি কী হয়। দেখতে দেখতে হঠাৎ করে দেখতেই পাচ্ছেন আমি ওখানে। তো বেসিক্যালি আমি ওখানে কিছু করিনি, আমাকে মানে ওরা দর্শকদের ডাকছিল, তার মধ্যে আমিও চলে গেলাম। ভাবলাম কি হবে না হবে, চলেই যাই। চ্যালেঞ্জিং লাগছিল, বাট বিশ্বাস করবেন না কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে আমাদের ওখানে ডেকে কি দেখানোর জন্য। ও মাই Dear friends, right outside, so everybody has my সো অ্যাডভেঞ্চারাস। अरे बापरे
জাস্ট ওখান থেকেই চলে গেলাম কাথাকালি দেখতে। মানে সবাই আমরা জানি কাথাকালি ডান্স ইজ আ লিটারালি ওয়ান্ডারফুল ফর্ম অফ ডান্স, যেখানে এক্সপ্রেশনস, আই মিন ইট স্পিক্স অল অ্যাবাউট এক্সপ্রেশনস। এক্স্যাক্টলি আমরা সেটাই দেখলাম, এক্সপিরিয়েন্স করলাম, এবং মানে আমি মুখে প্রকাশ করতে পারবো না, অসাধারণ। এই শোক দুঃখের মাঝেই যে গল্পটা আমাদেরকে দেখালো অতুলনীয়, কিন্তু এই করতে করতেই আমাদের থেকরি শেষ হলো। আমরা নেক্সট ডেস্টিনেশনে চললাম। দেখা হবে। বাই বাই। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।